কোষটা, এই আনন্দময় কোষ, সাধারণ মানুষ আনন্দময় কোষের রসটা আস্বাদন করতে পারে না। সাধু যারা যারা তারা এই আনন্দময় কোষের আস্বাদন করে, তারা তারা এই দেহের ভিতরে রমণ করে, দেহের ভিতরে রমণে আনন্দ পায়। ইন্দ্রিয় সুখে তারা রমণ করে না, এইখানে দেহের ভিতরে আনন্দ অনুভব করে, ওই ওই আনন্দেই তারা আনন্দ পায়। এই বাইরের কোনো আনন্দ নয়। হরে কৃষ্ণ। বাইরে কোনো আনন্দ নয়। একটা উঠে কি করে, উঠে মরুভূমিতে কি আছে, মরুভূমিতে আছে ওই যে কাঁটা জাতীয় গুলমুলতা আছে, কাঁটা জাতীয় গুলমুলতা। উঠে কি করে, উঠে ওই কাঁটা জাতীয় গুলমুলতা গুলি খায়, খাওয়ার পরে এখন উটের বিশেষ এখানে দাঁতের পাশে থাকে টেমা, থাকে টেমার মতো হয়, ওই টেমার ভিতর থাকে রস আর রক্ত। ওইটা কি হয়, ওই ওই কাঁটা জাতীয় গুল্ম যখন খায়, ওই কাঁটার খোসা লেগে লেগে ওই ভিতরে রস আর রক্ত বেরোয়। মনে করে কি যে ওই গুলমুলতার ভিতর বুঝি এরকম রস আর রস আছে, এরকম যেটা নোনতা জাতীয় হয়, এই রসগুলি বুঝি ওই গুলমুলতার ভিতর হয়, কিন্তু আসলে তা নয়। ওই রস হলো নিজের ভিতরে, নিজের বিষের থেকে বেরোয়, কিন্তু উটটা বুঝতে পারে না। হরে কৃষ্ণ। উট বুঝতে পারে না, ঠিক আছে, তুমি তো মানুষ, তুমি তো বুঝতে পারো, রাধে রাধে হয়ে বলো, তাহলে তুমি কেন ভুল করো? উট ওর ভিতর বিবেক নেই, এই জন্য ও বোঝে না, কিন্তু তুমি তো বুঝতেছো। ওই আনন্দ ওই ওই কাঁটা জাতীয় গুল্মগুলা খায়, তুমি খাও কোন কারণে? তুমি তো বোঝো, তোমার ভিতর তো বিবেক দিয়ে দিলাম। হরে কৃষ্ণ। থেকে বের সুখ সুখ পাইতে হইলে নিজের ভিতর, এই জন্য আনন্দময় কোষে যারা বিচরণ করে, ওই ওই রসটা, ওই ওই রসটাই দেহের ভিতর থেকে তারা উদ্ধার করে, এই দেহের ভিতরে রমণ করে, দেহের ভিতরে করে এই রাম হয়েছে রমণ। হরে কৃষ্ণ। ওই নামের মাঝে থাকে, নামের মাঝে সবকিছু খুঁজে পায়। ওই নামের মাঝে যত আনন্দ, যত সুখ আছে, এই জড় জগতে কোনো সুখ তার কাছে কোনো কিচ্ছু নাই। এই নামের ভিতর ডুবে থেকে যারা আনন্দ অনুভব করে, আনন্দ অনুভূতি করে, তারা এই জড় জগতের কোনো কিছুর প্রতি আর আকৃষ্ট হয় না, কোনো আনন্দ তাদের আনন্দ হয়। জানি তাই জয় গুরু। এই জন্য বলছো যে এই 5টা কষ্ট তুমি ওভারকাম করো, ভগবত চরণে তোমার, তুমি ভগবানকে চাওয়ার দরকার নেই, ভগবান তোমাকে চাইয়ে নিবে, দেখে নিবে। জানি তাই জয় গুরু বলে। তোমার দেহের ভিতরে আত্মা আছে, আত্মার যত্ন করো না, আত্মাকে চিনো না, বলে চিনবো কেমন করে? সাধারণ মানুষ আত্মাকে দেখতে পারে না, সাধারণ মানুষের আত্মাকে বুঝতে পারে না, একমাত্র পারে কারা? সাধু যারা যারা, মহৎ যারা যারা, তাদের তারা দেহের ভিতরে যে আত্মা আছে, আত্মা আছে না, এই এই যে ক্ষেত্রের ভিতর কি আত্মা আছে না, জীবাত্মা পরমাত্মা দুইটা আছে আত্মা। এই আত্মাকে বুঝতে পারে কারা? সাধারণ মানুষ যারা, এরা বুঝতে পারে না। যারা সাধু মহাজন যারা, তারা এই আত্মাকে দর্শন করতে পারে। আত্মাটা কেমন? আত্মাটা হচ্ছে কোটি সূর্যের সমান উজ্জ্বল। আত্মাটা হলো কেমন? কোটি, একটা সূর্যের আলো দেখেন কেমন, আর যদি কোটি সূর্য হয়, ওই একটা সূর্য আলোতে জগৎ আলোকিত করতেছে, আর তোমার দেহের ভিতর কোটি সূর্যের আলোক দিচ্ছে কিসে? ওই আত্মাটায়। সাধুরে দেখতে পায়। হরে কৃষ্ণ। আর কি আছে? তোমার এই দেহের ভিতর আত্মা আছে, এইটা কিসের মতো? কোটি চন্দ্রের মতো শীতল। একটা চন্দ্র যখন পূর্ণিমাতে উদিত হয়, সারা বিশ্বকে শীতল করে দেয়, সারা জগৎকে শীতল করে। তোমার দেহের ভিতর ওই যে আত্মাটা আছে, ওই আত্মাটা কেমন? কোটি চন্দ্রের মতো শীতলতা তোমার ভিতর দিচ্ছে। এইটা কুণ্ডল আকারে আছে একটা মহাপদ্মের উপর অবস্থা। কুণ্ডল আকারে মহাপদ্মের ভিতর ওই আত্মাটা আছে। সাধু যারা এই দেহের সাধনা করে করে, তারা গুরুর কৃপা লাভ করে এই দেহের ভিতরে ওই আত্মা দর্শন করে, ওই দর্শন করে করে তারা মহানন্দে, প্রেমানন্দে তারা জগৎ সংসারে থাকে।